আজকের গল্পের নাম নিয়তি। একটি বিশাল ধনী পরিবারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। তো যে কথায় বলে না, সোনার চামচ মুখে দিয়ে জন্ম, একদম সেইটাই। কিন্তু তার কোষ্ঠী করাতে গিয়ে যিনি কোষ্ঠী করেন তিনি ভবিষ্যৎবাণী দিলেন যে এ বেশি দিন বাঁচবে না, বছর 10 যখন বয়স হবে তখন ও বাঘের ভয়ে মারা যাবে। এই বিচার বা ভবিষ্যৎবাণী শুনে হাহাকার পড়ে গেল। যাই হোক, একটা সন্তান, ছেলে সন্তান, প্রথম সন্তান, সব বাবা মায়েরই কষ্টের ব্যাপার, দুঃখের ব্যাপার। মানে শুধু এটা বলতে গেলে দুঃখ কষ্ট এরকম, মানে যত সহজে বলে ফেলছি, তত সহজ তো নয়। প্রচণ্ড কষ্টের ব্যাপার, শোকের ব্যাপার, একটা সন্তান হারা হওয়া। তো যাই হোক, এরপর তারা ভাবতে লাগলো কি করা যায়। এবং যেহেতু প্রচণ্ড ধনী, সেহেতু একটু অহংকার তো আছেই। তখন তারা বলছে, কিসের বাঘের ভয়ে মরবে, ওকে বাইরেই বেরোতে দেবো না, ওকে বাইরেই বেরোতে দেবো না। আর আমার যে অর্থ আছে সেই অর্থ দিয়ে আমার এই পুরো গ্রামটা আমি মানে পাঁচিল দিয়ে দেবো, কোনো বাঘ না একটা মশা মাছিও ঢুকতে দেবো না, এইরকম একটা কথা। তা যিনি কোষ্ঠী বিচার করেন তিনি হাসছেন। যাই হোক, এই টিক 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 করছে। কথায় বলে টিক টিক, যদি টিক 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 করে তো সে কথা নাকি সত্যি হয়। যাই হোক, এইবারে এই বড় হচ্ছে, ওরা সেইভাবেই তৈরি হচ্ছে। ছেলেকে বাইরে যেতে দেয় না। ছেলের সঙ্গে সঙ্গে সব সময় মহিলা এবং পুরুষ মিলে মোটামুটি 10-12 জন সবসময় পরিচারক পরিচারিকা থাকে। হ্যাঁ, এই ছেলে একদম নজরবন্দি অবস্থায় বড় হচ্ছে। তো দিন যায়, মাস যায়, বছর যায়, 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর যায়। এরম করতে করতে ছেলেও এদিকে বড় হচ্ছে, একেবারে রাজপুত্র, হ্যাঁ, ননির পুতুল তৈরি হচ্ছে। আর এদিকে আস্তে আস্তে ওরাও ভুলে যাচ্ছে, দিনটা ওরাও ভুলে যাচ্ছে, এই তো বড় হয়ে যাচ্ছে। এরকম একটা ব্যাপার, ওরা এই তো বড় হয়ে যাচ্ছে, আর কোনো অসুবিধা নেই, আর কোনো বিপদ নেই, ফাঁড়া নেই। তো যাই হোক, প্রায় ভুলে যেতে বসেছে। এও আনন্দে আবদারে বড় হচ্ছে পরিবার পরিজনদের সঙ্গে, পরিচারক পরিচারিকাদের সঙ্গে বড় হচ্ছে। বড় হতে 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 ঠিক এই 10 বছরে পরিপূর্ণ হবে এমন সময় তারা প্রায় ভুলেই গেছিল। তার সত্ত্বেও তারা মানে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে ছেলেকে মানুষ করছিল। যেই 10 বছর পূর্ণ হলো, পরের দিন সকালবেলা ছেলেকে জাগাতে গিয়ে পরিচারক পরিচারিকা যারা ছিল তারা একবার আঁতকে উঠল। আঁতকে উঠে হয়ে 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 চিৎকার করতে করতে, ত্রাহি ত্রাহি রব চিৎকার করতে করতে নিচে এসে সব ছুটছে। উপরে ছেলে সই, নিচে ছুটছে সবাই। ওদের চিৎকার চেঁচামেচি শুনে এদিকে বাবা মা ছুটছে, কি হলো কি হলো কি হলো, না ছেলে আর নেই, ছেলে আর নেই। বলো কি, এত কিছুর পরে ছেলে নেই মানে কি হলো, কিভাবে কি হলো? ও হাও মাও করে কাঁদতে কাঁদতে ছুটেছে, পড়ি কি মরি করে, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটেছে। উপরে উঠে দেখে ছেলে মরে পড়ে আছে। তারপরে বলছে, এই বাঘ এলো না, কোথাও কিছু না, আমরা এত সাবধানতা অবলম্বন করলাম, আশেপাশে কোনো বাঘের চিহ্ন মাত্র নেই, তাহলে ছেলে মরল কি করে? তাহলে কি সে ভুল ভবিষ্যৎবাণী করেছিল? আবার ভুলই যদি হবে তাহলে এই তো 10 বছরে পড়েছে, 10 বছরে পড়ার পরেই মারা গেল, এটা কি করে ভুল বলি তাহলে? এই করতে করতে এক জায়গায় নজর গেল যে যে মশারি টাঙিয়ে শুয়েছিল সেই মশারির মধ্যে বিশাল বড় ওই বাঘমার্কা মশারি আর কি। সেই ছেলে ঘুম থেকে যেই চোখ খুলেছে ওই বাঘের দিকে
বাঘের এই বিশাল হাঁ মুখের দিকে চোখ গেছে। সেই না দেখেই সে ওখানে আটকে, যেটাকে হয়তো বলা হয় হার্ট ফেল, সেরকম হয়ে মারা গেছে। তাহলে নীতি কথা বা গল্পের সারমর্ম হলো যে নিয়তিকে কেউ রুখতে পারে না। যার যখন নিয়তি যেভাবে হবে সেটা হবেই, কেউ রুখতে পারবে না। আর একটা কথা কি, যার যতদিন ভাত কাপড় আছে এই পৃথিবীতে সে ততদিনই বাঁচবে, সে ততদিনই সুখ দুঃখ হাসি কান্না আনন্দ সব কিছু ভোগ করবে, যা 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 তার ভোগ করার সব কিছুই ভোগ করবে। এই হচ্ছে গল্প। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। যেহেতু আজকে রাত্রে গল্পটা করছি, তাই শুভরাত্রি জানাই।